সন্দেশখালীর মতো একই অভিযোগ পাওয়া যাচ্ছে ভাঙড়ে। এখানে গ্রাম প্রত্যেক পাড়ায় সন্দেশখালী আছে, প্রত্যেক পাড়ায় সন্দেশখালী আছে। বাবর থাকবে, জাহাঙ্গীর থাকবে, আকবর থাকবে, ঔরঙ্গজেব থাকবে, আর সন্দেশখালী থাকবে না? সব জায়গায় কোথাও পিঠে হয়, কোথাও পায়েস হয়, আলাদা আলাদা হতে পারে। আচ্ছা, উঠে আছে রাকেশ রায়চৌধুরী এবং শাহজাহান মোল্লার নাম, কিন্তু শওকত মোল্লাকে প্রশ্ন করায় তিনি অস্বীকার করছেন। কে স্বীকার করে? কাসব কি বলেছিল যে আমি অপরাধী? ধনঞ্জয় ফাঁসির আগে বলেছিল যে আমি অন্যায় করেছি? কেউ স্বীকার করে না। স্বীকার করতে গেলে যে খাতির যত্নটা করতে হয় সেটা ওই ইডি সিবিআই এর হেফাজতে সম্ভব, সেটা তো আর পুলিশের হাতে সম্ভব না। প্রথম দিন দেখুন না শাহজাহানের কি বডি ল্যাঙ্গুয়েজ, আর তারপরে দেখুন ভাষা পুরো পাল্টে গেছে, পুরো বোবা কালা। শওকত মোল্লা তো এটা খুনি, ও তো বোমা বাঁধে। ও পিঠে পায়েস করে কিনা আমি বলতে পারবো না, সেটা এখনো সামনে আসেনি, কিন্তু ও যে বোমা বাঁধে এটা কি আমি বলছি? স্বয়ং বাংলার মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী বলেছে। তারপরেও যদি তাকে বিধায়ক করেন, তাকে নেতা করেন, তাহলে তার থেকে কি জেড কেন? জেড প্লাস প্লাস দিলেও জনতা যেদিন রাস্তায় নামে সেদিন তাকে বাঁচানো যায় না। আপনি একটু কয়েকদিন আগে, বছর হয়নি হয়তো এখনও, আপনি শ্রীলঙ্কায় চলে যান। শ্রীলঙ্কার রাজার প্রাসাদে, রাজার সুইমিং পুলে, রাজার শোবার ঘরে জনতা ঢুকে পড়েছিল। মিলিটারিও কিছু করতে পারেনি, পুলিশও কিছু করতে পারেনি। তো যদি রাবণের রাজ্যে এই ঘটনা ঘটতে পারে, তাহলে রাবণের ঘনিষ্ঠ আত্মীয়র শহরেও রাজ্যেও এই একই ঘটনা ঘটতে পারে না? ঘটার কিছু নেই। এখন বিষয়টা হচ্ছে মানুষকে জানতে, মানুষের থেকে শক্তিশালী কিচ্ছু হতে পারে না। মানুষ আসলে কি হয় জানেন? অল্প কিছু সংগঠিত মানুষ হাজার হাজার অসংগঠিত মানুষকে ডমিনেট করে। এই অসংগঠিত মানুষ সন্দেশখালীতে যখন সংগঠিত হয়েছে, তখন ওই সংগঠিত 25, 30, 40, 50টা গুন্ডা নো হয়। ওদের এক নেতাকে, অজিত মাইতিকে আমি দেখেছি, ঢুকে পড়ে দরজা বন্ধ করে বলছে, সাংবাদিকদের বলছে আপনারা যাবেন না, গেলেই আমাকে ধরে কেলাবে। এই শব্দটা ইউজ করছে। এটাই তো ভবিতব্য। এই যুগে যুগে হয়েছে, যুগে যুগে হয়েছে। অজিত পান্ডে কি নাম ছিল ওদের, একটা পান্ডে, ওদের ওই একটা মনে করতে পারছি না, মেদিনীপুরে পাবলিক তার বাড়ি ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। তো যুগে যুগে হয়েছে। পাবলিক আসলে আমাদের বাঙালিদের ঘুম দেরিতে ভাঙে। আমরা 35 বছর ধরে সিপিএমকে সহ্য করেছি, দিদিকেও 15 বছরের কাছাকাছি কম বেশি সহ্য করে ফেললাম। এবার আস্তে আস্তে জেগেছে। এখন ডিজিটাল ইন্ডিয়া হচ্ছে, তো তাই আগের থেকে একটু তাড়াতাড়ি